বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এবার চালটা চালল তেহরান। যে হরমুজ প্রণালীকে বলা হয় বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রধান ধমনী, এবার সেই ধমনীর নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের মুঠোয় নিতে চলেছে ইরান। ওয়াশিংটন থেকে তেল আবিব সবার কপালে চিন্তার ভাঁজ ফেলে ইরান ঘোষণা করেছে এক অভূতপূর্ব নতুন মেকানিজম। হরমুজ প্রণালী দিয়ে আর চাইলেই ফ্রিতে বা নিজেদের ইচ্ছামতো জাহাজ চালানো যাবে না। এবার সেখানে চলাচলকারী প্রতিটি বাণিজ্যিক জাহাজকে গুনতে হবে মোটা অঙ্কের টোল। আর শুধু তাই নয়, কার জাহাজ যাবে আর কার জাহাজ মাঝ দরিয়া থেকে ফেরত পাঠানো হবে তার চাবিকাঠিও থাকবে ইরানের হাতে। ইরানের সংসদ এই নিয়ে তৈরি করে ফেলেছে এক কঠোর খসড়া আইন। বিশ্বের মোট জ্বালানি তেলের 1/5 যে সরু জলপথ দিয়ে পরিবাহিত হয়, সেই হরমুজ প্রণালীতে রচিত হতে যাচ্ছে এবার নতুন ইতিহাস। 16 মে ইরানের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি তার এক্স অ্যাকাউন্টে এক পোস্টে বোমাটি ফাটিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি নির্দিষ্ট রুট বা ডেজিগনেটেড রুট তৈরি করেছে ইরান, আর সেই রুটে বিশেষ সেবা দেওয়ার নামে এবার থেকে আদায় করা হবে নির্দিষ্ট ফি। ইরানের এই চাল কেবল অর্থনৈতিক নয়, চরম মাত্রায় ভূরাজনৈতিক। তেহরানের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই বিশেষ মেকানিজমের সুবিধা কেবল তারাই পাবে যারা ইরানের বন্ধু বা ইরানের সাথে সহযোগিতা বজায় রেখে চলে। ইরানের সার্বভৌমত্বকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যারা এই জলপথে নিজেদের আধিপত্য দেখাতে চাইবে, তাদের জন্য এই রুটের দরজা চিরতরে বন্ধ। বিশেষ করে আমেরিকার তথাকথিত ফ্রিডম প্রজেক্টের সঙ্গে যুক্ত কোনো জাহাজকে এই পথে ঘেঁষতেও দেওয়া হবে না। উত্তেজনার পারদ আরও চড়িয়েছেন ইরানের ডেপুটি পার্লামেন্ট স্পিকার আলী নিকজাদ। তিনি হুঙ্কার দিয়ে বলেছেন, নতুন আইনি কাঠামো অনুযায়ী ইসরায়েলি শাসনের অধীনে থাকা কোনো জাহাজ কোনো অবস্থাতেই অর্থাৎ কোনো পরিস্থিতিতেই এই হরমুজ প্রণালী ব্যবহার করতে পারবে না। একই সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শত্রুভাবাপন্ন দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজের প্রবেশাধিকারের ওপরেও বসানো হচ্ছে কঠোর নিষেধাজ্ঞা। কিন্তু কেন হঠাৎ এত মরিয়া হয়ে উঠল ইরান? ইতিহাস বলছে, সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েল অধিকৃত অঞ্চল এবং মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। শুধু তাই নয়, প্রতিশোধ হিসেবে ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করে দেয়, তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম রকেটের গতিতে বাড়তে শুরু করে। গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা ও ইরানের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি হলেও ওয়াশিংটনের অতিরিক্ত দাবির কারণে চূড়ান্ত চুক্তি আলোর মুখ দেখেনি। ইরানের এই নতুন আইন কি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে? তেহরান অবশ্য তা মানতে নারাজ। ডেপুটি স্পিকার নিকজাদ দাবি করেছেন, এই নতুন আইনি ব্যবস্থা প্রতিবেশী দেশগুলোর অধিকার এবং আন্তর্জাতিক সমুদ্র আইনকে মাথায় রেখেই তৈরি করা হয়েছে। তবে সমালোচকেরা বলছেন, আন্তর্জাতিক বাণিজ্যের এই লাইফলাইনকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ইরান আসলে ওয়াশিংটনকে এক চরম অর্থনৈতিক যুদ্ধের মুখোমুখি দাঁড় করিয়ে দিল। ইরানের এই নতুন মেকানিজম উন্মোচন হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। কিন্তু প্রশ্ন হল, হোয়াইট হাউস কি চুপচাপ বসেই টোল দেবে, নাকি পারস্য উপসাগরের নীল জল এবার পেন্টাগনের বারুদের গন্ধে লাল হয়ে উঠবে? এই সিদ্ধান্তের পর বিশ্ব অর্থনীতির যে বড়সড় সুনামি আসতে চলেছে তা বলাই বাহুল্য।